হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর পরমাণুর গঠন থেকে আইসোবার, আইসোটোন আর নিউক্লিয় বল নিয়ে আলোচনা করছি। তোমরা সেগুলো দেখে নাও। প্রথমেই আছে আইসোবার কাকে বলে, অর্থাৎ আইসোবার জিনিসটা কি। আইসোবার হচ্ছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা সমান। কি সমান? ভর সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোবার বলে। অর্থাৎ যদি কোনো দুটো পরমাণুর ভর সংখ্যা, দুটো বা তিনটে পরমাণুর ভর সংখ্যা আমরা সমান দেখি, তাহলে আমরা বলতে পারি যে তারা পরস্পরের কি আইসোবার। যেমন উদাহরণ দেওয়া আছে কার্বন 6-14 আর নাইট্রোজেন 7-14। এখানে দেখো দুজনেরই ভর সংখ্যা কি 14, তার মানে এই কার্বন 6-14 আর নাইট্রোজেন 7-14 এরা হচ্ছে পরস্পরের আইসোবার। ওকে, নেক্সট একটা উদাহরণ দেখো আর্গন 18-40 আর ক্যালসিয়াম 20-40। এখানেও দুজনের ভর সংখ্যা কি সমান, তাই এরা কি পরস্পরের আইসোবার। তাহলে আমরা ভর সংখ্যা দেখেই বলে দিতে পারবো যে এরা পরস্পরের আইসোবার কি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এদের এই যে সংকেতটা দেওয়া থাকছে চিহ্নটা, সেটা থেকেই বুঝতে পারবো যে এরা আইসোবার আর অথবা আইসোবার নয় কি। ঠিক আছে, তাহলে যেসব পরমাণুগুলোর ভর সংখ্যা সমান তাদেরই আমরা বলবো আইসোবার। ভর সংখ্যা সমান হলে কি হবে? তাদের পারমাণবিক সংখ্যাটা কি হতে পারে? ভিন্ন হবে। যেমন দেখো এখানে 6, এখানে 7, এখানে 18, এখানে 20, পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু ভিন্ন। নেক্সট, আইসোটোন কাকে বলে? যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই। কী হবে তাহলে? আইসোবারে তো হয়েছিল ভর সংখ্যা সমান, এবার এখানে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের বলা হয় আইসোটোন। ওকে, যেমন দেখো ফসফরাস 15-31, সালফার 16-32 আর সিলিকন 14-30, এরা পরস্পর আইসোটোন। কি করে? দেখো এখানে প্রোটন সংখ্যা 15, ভর সংখ্যা 31। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে কি পেয়ে যাবো? নিউট্রন সংখ্যা। তাহলে 31 থেকে 15 বাদ দাও, কত থাকবে? 16। তাহলে এখানে ফসফরাসের এই ফসফরাসের পরমাণুটার ক্ষেত্রে নিউট্রন কত? এটা হচ্ছে 16। এখানে দেখো সালফারের দেখো 32, ভর সংখ্যা থেকে 16, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা বাদ দাও, নিউট্রন সংখ্যা কত হবে? 16। সিলিকনের 30, ভর সংখ্যা থেকে 14, প্রোটন সংখ্যা বাদ দাও, কত হবে নিউট্রন সংখ্যা? 16। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যাগুলো 16 হচ্ছে, তাই আমরা বলতে পারি এই পরমাণুগুলো পরস্পরে কি হচ্ছে? আইসোটোন। তাহলে আইসোটোন হলে পরমাণুর নিউট্রন সংখ্যা একই হবে। এটা আমরা এই চিহ্ন থেকে দেখে বলতে পারবো না, কিন্তু একটু ক্যালকুলেশন করলেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেখলেই যদি দেখি নিউট্রন সংখ্যাগুলো সমান, তাহলে বলবো এরা পরস্পরের আইসোটোন। ওকে, আইসোটোপ আর আইসোবার কিন্তু আমরা এই যে চিহ্ন থেকেই দেখে বলে দিতে পারবো। এই প্রোটন সংখ্যার ভর সংখ্যা যেহেতু ডাইরেক্ট দেওয়া থাকে, সেই জন্য এটা দেখে বলতে পারবো, কিন্তু আইসোটোন দেখতে গেলে আমাদেরকে নিউট্রন সংখ্যাটা বের করতে হবে। নেক্সট, এখানে দেখো হাইড্রোজেন 1-3 আর হিলিয়াম 2-4, এই দুটোর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা হচ্ছে 2, তাই এরা দুজনে পরস্পরের কি? আইসোটোন। তাহলে বোঝা গেল আইসোবার আর আইসোটোন কি। নেক্সট আছে নিউক্লিয় বল। পরমাণুর মধ্যে আমরা কি থাকি জানি? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। তো এখন নিউট্রন তো নিস্তরী, কিন্তু পরমাণুর মধ্যে থাকা প্রোটনগুলো কি? সবগুলোই প্রোটন পজিটিভ, অর্থাৎ সমধর্মী। আবার আমরা কি জানি? সমধর্মী তড়িৎ হোক বা সমধর্মী কোনো বল হোক, তারা পরস্পরকে কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে প্রোটনগুলো যদি সব সমধর্মী হয়, তাহলে তো ওদের পরস্পরকে বিকর্ষণ করে সব পরস্পর থেকে দূরে ছড়িয়ে যাওয়ার কথা, কিন্তু তাহলে অতগুলো প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকে কিভাবে? এরই উত্তরে আসছে নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে নিউক্লিয় বল কি করে? এই যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন আর নিউট্রনগুলো থাকে, তারা অনবরত পারস্পরিক রূপান্তর ঘটায়। মানে প্রোটনগুলো নিউট্রনে পরিবর্তন হয় আর নিউট্রনগুলো প্রোটনে পরিবর্তন হয়। এটা কিন্তু অনবরত ঘটতে থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই মেসন নামে এক প্রকার ক্ষুদ্র ও একটা অত্যন্ত ক্ষণস্থায়ী কণার আদান প্রদানের মাধ্যমে কি হয়? নিউট্রন প্রোটনে আর প্রোটন নিউট্রনে অনবরত রূপান্তরিত হচ্ছে। তাহলে কিসের মাধ্যমে? এই মেসন নামে এক প্রকারের কণা আছে, যেটা ক্ষুদ্র আর অত্যন্ত ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হচ্ছে আর আবার ভেঙে যাচ্ছে। সেটার মাধ্যমে কি হয়? প্রোটনগুলো নিউট্রনে একবার পরিণত হয়, আবার সেই প্রোটন আর নিউট্রনগুলো প্রোটনে পরিণত হয়, নিউট্রন প্রোটনে আর প্রোটন নিউট্রনে অনবরত রূপান্তরিত হয়। এই ঘটনার ফলে একটা কি হয়? অতি শক্তিশালী আকর্ষণ বলের সৃষ্টি হয়। যে আকর্ষণ বলের মানটা কি হয়? ওই প্রোটনগুলো, সমধর্মী প্রোটনগুলোর মধ্যে যে বিকর্ষণ বল তার থেকেও বেশি, যার জন্যে এই আকর্ষণ বলের উদ্ভবের কারণে সমধর্মী প্রোটনগুলোকে একসঙ্গে থাকতে সাহায্য করে।
এই আকর্ষণধর্মী বলকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। তাহলে পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রনগুলোকে এক জায়গায় বেঁধে রাখতে সাহায্য করছে কোন বল? এই নিউক্লিয় বল। নিউক্লিয় বল কীভাবে সৃষ্টি হচ্ছে? প্রোটনগুলো নিউট্রনে আর নিউট্রনগুলো প্রোটনে যে অনবরত পরিবর্তন হচ্ছে মেসন নামে এক প্রকার কণার আদান প্রদানের মাধ্যমে এই এই বলটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই গেল নিউক্লিয় বল। আর আজকে তাহলে এই আইসোবার, আইসোটন, নিউক্লিয় বল নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।